হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পম্পি, তোমরা দেখছো আমার এই মিনি ছোট্ট একটি ব্লগ। আমার এই মিনি ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে তো সকাল 7টার মতো, কেননা আজকে ঘুম থেকে একটু লেটই উঠেছি, কারণ শরীরটা একটু ভালো লাগছিল না, তাই একটু লেটে উঠেছি। আর কালকে হচ্ছে আমার বাচ্চার অন্নপ্রাশন, তো তাই জন্য যাবো একটু মায়ের মন্দিরে বাচ্চাকে অন্নপ্রাশন দেওয়াতে। তাই আজকে নিরামিষ খাবো। তো নিরামিষ খাওয়ার জন্য সব কিছু ধুয়ে পুড়ছে, তারপর না রান্না করতে হবে, তাই না? তো সবার প্রথমে গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি। তারপর এই যে গ্যাসটাকে যে টেবিলটার উপরে রাখি আর কি, এই টেবিলটাও তো মাছা নোংরা হয়ে আছে, এটাতেও মুছে নিয়েছি। তারপর এই যে ঘরের টেবিলটাতে যেখানে আমি বাচ্চার কাপড় চোপড় আর বাসনপত্র রাখি, এইটাকে ভালো করে মুছে দেবো, বাসনপত্র সব নিয়ে ধুয়ে দেবো। তারপর বাইরে চলে আসলাম আমার নাইটিটাকে শুকাতে আর কি। আমি স্নান করে নিয়েছিলাম, শুকাতে দিয়ে দিয়েছি। তারপর দেখলাম নাইটিটাকে ছড়াতে এসে দেখলাম যে বাচ্চার কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম এগুলোকে নিয়ে নিই। তারপর ঘরে এসে এই যে টেবিলের উপর যে বাচ্চার যে দুধের বোতল টোতল থাকে না, এইগুলোকে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কেননা এটাতে প্রচুর নোংরা পড়ে গেছে, তাই মুছে নিচ্ছি। তারপরে এই যে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, বেবির কাপড় চোপড়গুলো যেগুলো শুকায়নি আর কি, রোদ থেকে এনেছিলাম, সেই কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। বাচ্চার এখনো তো দেখালাম যে বাইরে থেকে কাপড় চোপড় এনেছিলাম, সেই কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। তারপরে এই যে বললাম না, ঘরের সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি, কারণ নিরামিষ খাবো, মায়ের মন্দিরে যাব, নিরামিষ না খেয়ে কি যেতে পারবো? তাই সমস্ত কটা বাসন ধুয়ে নিয়েছি এক এক করে। এই সময় আমার বাচ্চারা ঘুমাচ্ছিল, তাই নিশ্চিন্ত মনে একটু তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছিলাম। এই যে বাইরে আসলাম জল ঝরাতে এই বাসনগুলো, কেননা ভিজে বাসনগুলো যদি টেবিলের উপর রাখি তাহলে আবার সেগুলোতে টেবিলটাতে জল পড়ে আর কি ভিজে যাবে, তো দেখতে ভালো লাগবে না। তাই ভাবলাম সবগুলো বাসনকে জল ঝরাতে দিই, শুকোলে তারপর ঘরে এগুলোকে নেওয়া যাবে আর কি। তাই এক এক করে আমি সমস্ত কটা বাসন, ছোট থেকে বড় যতগুলো বাসন ছিল ঘরে, সব কিছু ধুয়ে এই যে এখন আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। রোদটা কিন্তু ভীষণ আছে, ক্যামেরার ওয়ার্কিংয়ে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড রোদ আছে। এই যে ফাইনাল লুক, আমি আমার সমস্ত কটা বাসনকে দিয়ে দিয়েছি জল ঝরানোর জন্য। তারপর ঘরে আসলাম, বেবিকে নিচে রেখে, বেবি আজকে ঘুমায়নি আর কারোর কোলে যায়ও নি, কেননা বাড়িতে কেউই নেই, তাই বিছানাটা তো তোলা হচ্ছে না। ভাবলাম বাসি বিছানা এখনও তুলতে পারিনি, এখন কিন্তু এই যে 2টো নাগাদ বাজে যখন আমি বিছানা তুলছি, কারণ বেড একটাই, আর তাই এই বিছানায় বেবি থাকে, বিছানাটা তো ভালো করে তুলতে পারি না, তাই না? তাই যখন বেবি ঘুমায় কিংবা কারোর কোলে যায়, আমি তখনই কিন্তু বিছানাটাকে তুলতে পারি। কি করব, একাকিত্ব একটা বিছানা, এটাই করতে হবে। তারপর কি করলাম, এই সময় কিন্তু বেবি ছিল মাটিতে, নিচে ওকে রেখে মানে ঘুম পাড়িয়ে, তারপর ওকে খাট থেকে নামিয়ে নিচে রেখে বিছানাটাকে ভালো করে ছেড়ে দিয়েছি। আজকে বালিশগুলো একটু রোদ্রে দিয়েছিলাম, কেননা বালিশগুলো তুলোগুলো মনে হচ্ছে জমে গেছে, তাই হাজবেন্ড বললো বালিশগুলোকে একটু রোদ্রে দিয়ে দিতে। আমি ভাবলাম হ্যাঁ, কথাটা তো ঠিকই বললো, অনেকদিন হয়ে গেলে রোদে দেওয়া হচ্ছে না, তাই বালিশগুলোকে রোদে দিয়ে দিলাম। তারপরে এই যে ঘরে আমরা যে কাঁথাগুলো আর কম্বলগুলো গাও দিই, এখনও 2টা কাঁথা আছে, একটা আমার একটা হাজবেন্ডের, তো 2টা কাঁথাই আমি ভাঁজ করে সাইডে রেখে দেবো, কেননা এলোমেলো হয়ে থাকলে তো আর ভালো লাগবে না, না? তাই 2টা কাঁথাই ভাঁজ করে রেখে দেবো। আর বেবির যে কম্বলটা, এটা হচ্ছে ছড়াতে দিয়ে দিচ্ছি রোদে। ওই যখন আমি বাসনগুলো জল ধরাতে দিলাম না, তখন দেখবে পিছনে ব্লু কালার একটা কম্বল আছে, এটা হচ্ছে বেবির কম্বল, এটাতে রোদে দিয়ে দিয়েছি। তারপর বিছানাটাকে আবার ভালো করে একবার ছেড়ে নিয়েছি সব কিছু বিছিয়ে। আর এটা হচ্ছে আমার বিছানার ফাইনাল লুক, কেমন লাগছে দেখে বলো। তারপরে এই যে রোদে গেলাম, গিয়ে দেখলাম আমার সব কটা বাসন শুকিয়ে এসেছে, মানে শুকিয়ে গেছে আর কি। তারপর এক এক করে কি করলাম, সমস্ত কটা বাসন একসাথে তুলে নিয়ে ঘরে রেখে দেবো, কারণ এখন তো সবগুলো জল ছেড়ে গেছে, আর এখন টেবিলে রাখলেও না কোনো অসুবিধা হবে না। এখন ঘরে যাব, এই সময়টাও বেবিকে খাটে রেখে এসেছি খেলানোর জন্য, তো বেবি এখানে খেলছে আর আমি এক ফাঁক দিয়ে সবগুলো বাসন ঘরে নিব, কেননা বাসনগুলো তো আবার জায়গা মতো রাখতে হবে, তাই না? তো এভাবে রেখে দিলে তো আর ভালো লাগবে না, তাই আমি যতটুকুন না বেবি খেলছে, কান্না করছে না, ততক্ষণ বাইরের কাজগুলো করে নিচ্ছি। আর এই যে বেবির আওয়াজটা শুনছো,
এ পর্যায়ে কিন্তু আমি যখন ভয়েস করছি আমার বেবি কিন্তু আমার কোলেই খেলা করছে, খুব কষ্ট করে ভয়েস করছি, কেননা ও থাকছেই না যে ওকে রেখে ভয়েসটা করব। তাই বেবির আওয়াজটাকে একটু অ্যাভয়েড করো। তো তারপর চলে আসলাম টেবিলের উপরটায় ঝাড় দিতে, মানে আমার কাপগুলো যেখানে চায়ের কাপগুলো সাজিয়ে রাখি আর কি, এক এক করে সবগুলো কাপ সাজিয়ে রেখেছি। তারপর একটু সামনের জায়গাটা মুছে নেব। এটা হচ্ছে আমার টেবিলটা, দেখতে ময়লা কিন্তু কি করব, গরিব ঘরের বউ যখন হয়েছে মানিয়ে তো নিতেই হবে। আর আমি আমার টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক। তো আজকের মতন টাটা সবাইকে, রাধে রাধে। নিয়ে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।